শাবান মাস শুরু হয়ে গেলে রমজানের আগমন আর কয়দিন আছে, আর মাত্র কয়দিন, এরকম ভাবে গণনা করতে থাকতেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকতেন। নবী আলাইহিস সালাম দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার হায়াতের মধ্যে বরকত দান করো, আমার হায়াতটা তুমি রমজান পর্যন্ত পৌঁছায় দাও, রিজিকের মধ্যে বরকত দান করো, আমার সব কিছুর মধ্যে আল্লাহ তুমি ভরপুর বরকত দান করো। এরকম ভাবে নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দোয়া করতেন, দিন গণনা করতেন, আর মাত্র কয়েকটা দিন আছে। মেরা দোস্ত, যদি কোনো প্রোগ্রাম আমরা করে থাকি তো সেক্ষেত্রে দিন তারিখ যদি ঠিক থাকে, আগের থেকে আমরা দিন সময় গুনতে থাকি, অনুষ্ঠানটা কিভাবে সুন্দর হবে, সুন্দরভাবে মেহমানদের সাথে আদর আপ্যায়ন যা কিছু আছে আগের থেকে আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রাখি। অনুষ্ঠানের দিন, অনুষ্ঠান চলাকালীন আমরা মেহমানদের কিভাবে পরিপূর্ণভাবে সুন্দরভাবে আদর আপ্যায়ন করা যায় এই কাজে ব্যস্ত থাকি। বাকি প্রস্তুতি চলে অনেক আগের থেকেই। আমরা যারা ক্ষেত খামার করে আসছি, আমাদের যতটুকু ধারণা আছে, আমরা দেখি যে একটা মৌসুমে যদি ফসল আমরা ঘরে উঠাইতে চাই সেক্ষেত্রে আগের থেকেই এর বিভিন্ন প্রকারের প্রস্তুতি আছে। ক্ষেতটা তৈরি করা, এরপরে বীজ বপন করা, সার দেওয়া, ঘাস ইত্যাদি এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করা, পানি দেওয়া, এরপরে গাছটা আস্তে আস্তে বড় হয়, ধান ফলে, এরপরে ধানগুলো আস্তে আস্তে হলুদ হয়, একটা সময় পেকে যায়। তখন আমরা কৃষক কৃষানি আমাদের আনন্দ, মুখের মধ্যে হাসি, যদিও কষ্ট। ধান কেটে আনা এটা কিন্তু একটু কষ্টের ব্যাপার। কষ্ট হলেও কৃষক কৃষানির মুখে কি থাকে? মিষ্টি হাসি থাকে। কেন? এই যে কয়েকটা মাস আমরা কষ্ট করলাম, এখন ফসল ঘরে তোলার সময়। এই সারাটা মাস কষ্ট করার পরে 2-3টা মাস কষ্ট করলো, ফসল উঠানোর সময় যদি আমরা গাফেল থাকি, আমরা যখন ধান পাইকে গেল তখন আমরা কি করলাম? তাবলিগে এক চিল্লা লাগাইলাম, স্বামী স্ত্রী নাস্তুরাতে চিল্লা লাগাই দিলাম, এক চিল্লা চলে গেলাম। এই ধান আপনার ঘরে উঠবে? আপনি বেড়াইতে চলে গেলেন কোথাও, সিঙ্গাপুর বা ইত্যাদি ইত্যাদি কোথাও চলে গেলেন, তাহলে ফসল সময় মতো ঘরে উঠবে না। এই জন্য একটা জিনিস ঘরে উঠানোর পর্যন্ত ফসল মৌসুমে যেরকম 2-3টা মাস কষ্ট করা যেরকম জরুরি, আবার ফসল যখন পেকে যায় তখন সুন্দরভাবে এটাকে কেটে ধুয়ে সব ঘরের মধ্যে উঠানো আর একটা জরুরি কাজ। 2টা কাজ। একটা আগের থেকে প্রস্তুতি গ্রহণ করা, দ্বিতীয়টা হলো সময় মতো এই কাজটা করা। তাহলে কি আপনার কষ্টর ফলটা পাওয়া গেল আর কি। যাই হোক, প্রতিটা কাজ এরকম ভাবে আগের থেকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তারপরে সামনে আগাইতে হয়। প্রস্তুতি না থাকলে আপনি ধান গোলার মধ্যে উঠাবেন, আপনি ঘরের মধ্যে ধান উঠাবেন, ধানটা রাখবেন কিসে? এটা তো আগের থেকেই বানায় রাখতে হবে। এটাকে যদি ইঁদুরে কাইটা না ফেলায়, নষ্ট না হয়ে যায়, কি কি করার দরকার এগুলো আগের থেকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রাখা। শুধু ধান যেদিনকে কাটতো দিনটা খালি কাটার কাজ আর মাড়াই করার কাজ, গোলা ওঠানোর কাজ, এগুলো যদি প্রস্তুতি না থাকে তাহলে বিপদের মুখে পড়ে যায় মানুষ। সেক্ষেত্রেও মেরা দোস্ত, মোমেনদের জন্য, মোমেনার জন্য হলো রমজান মাসটা হলো গুনাহ মাফের মাস। বাকি 11টা মাস গেছে, রমজান মাস আমাদের একটা মাস আছে, সেটা হলো গুনাহ মাফের মাস। এই মাসটা আল্লাহ পাক প্রচুর পরিমাণের লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতের মধ্যে দাখিল করেন। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়ে রাখছেন, যে একটা রাত 1000 মাস থেকে উত্তম।
যে রাতটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাত। রমজান মাস এরকম একটা মাস, যেই মাসে যদি কোনো ব্যক্তি নফল ইবাদত করে ফরজের সমান সওয়াব পাওয়া যায়। রমজান মাস এমন একটা মাস, যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে মাপ চাবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করবে। রমজান মাস এমন একটা মাস, আল্লাহ পাকের মাহবুব হবার মাস, আল্লাহ পাকের বন্ধু হবার মাস, পবিত্র মাহে রমজান। এই একটা মাস দেখবেন এই দেখতে দেখতে চলে যায়। এই জন্য এই রমজান মাসটা আমাদের উচিত হলো আগের থেকেই সমস্ত প্রকারের সবল, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব সবলকে এই মাসটা শুরু হবার আগেই এগুলো সেরে ফেলা। রমজানটা সুন্দরভাবে রোজা, তারাবি, সাহারি, ইফতারি, দান, সদকা, যাকাত সব কিছু পরিপূর্ণভাবে জানি আমি করতে পারি। এজন্য রমজান মাসটাকে অন্যান্য মাসে যেরকম আমরা সবল রাখি, এই রমজান মাসকে বিভিন্ন প্রকারের সবল থেকে খালি রাখা। এই সবল এই সবলটা আগেই করতে হবে। রমজানের মধ্যে কোনো সবল রাখা যাবে না, কারণ এই রমজান মাসে আমার আল্লাহকে পেতেই হবে, আল্লাহ পাকের বন্ধু আমার হতেই হবে। রমজানে আমার গুনাহ মাফ করাইতেই হবে, এই রমজানে আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করতেই হবে। রমজানকে পরিপূর্ণভাবে আমার আমল করতে হবে। এভাবে আপনি যদি পরিপূর্ণ প্রস্তুতি না নিয়ে রাখেন, রমজানের মধ্যে আপনার যদি বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি করা হয়, আপনি আমল করবেন কখন? আপনি আল্লাহ পাকের সাথে বন্ধুত্বটা করবেন কখন? আল্লাহ পাকের কাছাকাছি আপনি যাবেন কখন? এজন্য আরব আমিরাত, সৌদি আরব, কাতার, অন্যান্য মুসলিম কান্ট্রিতে দেখা যায় বা শোনা যায়, আমরা শুনি, যারা সারা বছর ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ করে, রমজান আসলে দেখা যায় রমজান উপলক্ষে মানুষ যাতে বেশি করে কিনতে পারে, ভালোভাবে রোজা রাখতে পারে, এজন্য খেজুর, কাপড়, চোপড় ইত্যাদি এভরিথিং সব কিছুর মধ্যে তারা রমজান উপলক্ষে ডিসকাউন্ট দেয়। রমজান উপলক্ষে ডিসকাউন্ট, রমজান আসছে সবাই যেন কিনতে পারে, সবাই যেন এটা কিনতে পারে, খাইতে পারে, ব্যবহার করতে পারে, তারা রমজান আসছে ডিসকাউন্ট দেয় বিভিন্ন প্রকারের যে পণ্যের উপরে। আর আমাদের বাংলাদেশের অবস্থা এরকম, সারা বছর আমরা কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে লাল বাতি জ্বলতে থাকে। কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কি অবস্থা? তেমন সুবিধা না, তবে দেখা যাক রমজানে কি হয়। আপনার কি হালত? তেমন সুবিধা না, দেখা যাক রমজানে কি হয়। মানে সবার টার্গেট হলো কি? রমজানে। খেজুর আপনি অল্প টাকায় যে পাবেন, কিভাবে পাবেন? সিন্ডিকেট করে রাখছে এরা, রমজানের মধ্যে, রমজানের আগে খেজুর ছাড়বে, মানে অনেক লাভে তারা এই কাজগুলো করবে। যদি তারপরে আপনার অন্যান্য প্রত্যেকটা পণ্যের মধ্যে দেখা যায় রমজান শুরু হওয়ার আগেই আমাদের এগুলোর দাম বেড়ে যায়। আরে আপনি তো আমলের সুযোগ করে দিবেন না? আপনার আমার একই হালত, একই মন মাইন্ড। এই জন্য এরকম হওয়া উচিত না ভাই, এরকম হওয়া উচিত না। রমজান উপলক্ষে এগুলো বিশেষ ছাড় দিয়ে ব্যবসা বাণিজ্য করা উচিত। আগে করেন, রমজানের মধ্যে কেন? রমজানের মধ্যে ব্যাপক তার ব্যস্ততা, যত প্রকারের ঝামেলা আছে রমজানের মধ্যে আছে। আল্লাহ পাক মাফ করেন, এই দুনিয়াবী সমস্ত সবল থেকে আল্লাহ পাক আমাদেরকে ফারেক করে রমজানের পরিপূর্ণভাবে হক আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দোস্ত, রমজান আসতেছে। রমজানের মধ্যে হাদিসে পাকের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুলসিলাতিশ শায়াতিন, শয়তান যে আজাজিল শয়তান আছে, এই শয়তানকে আল্লাহ পাক শিকল দিয়ে বন্দী করে রাখেন। শিকল দিয়ে বন্দী করে রাখেন কেন? কারণ এটাও আল্লাহ পাকের বড় একটা হিকমত, যে একটা মাস, রমজান মাস আমি আমার বান্দাদেরকে দান করছি। আরে যেই মাসের মধ্যে আমি লাইলাতুল কদর দান করছি, আরে রমজান মাস তো সেই মাস যেই মাসে আমি পবিত্র কোরআনুল কারীম নাজিল করছি। আরে রমজান মাস তো সেই মাস যেই মাসের মধ্যে অসংখ্য অগণিত জাহান্নামীকে আমি মুক্তি দিয়ে জান্নাতের পথে দাখিল করে থাকি। আর রমজান তো সেই মাস, এই মাসের মধ্যে আমার গুনাহগার বান্দাদের গুনাহ আমি মাফ করে দেই। রমজান তো সেই মাস, ওই মাসের মধ্যে আমার বান্দারা আমার কাছে মাফ চাইলেই আমি মাফ করে দেই। রমজান তো সেই মাস, যেই মাসের মধ্যে বান্দারা আমার বন্ধু হতে চাইলে তারা বন্ধু হইতে পারে। রমজান তো সেই মাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে কত দয়া করছেন, সুবহানাল্লাহ, কত দয়া করছেন, যে সব থেকে শয়তান
বড় শয়তানরে বড় শিকল দিয়ে আটকানো, জিন শয়তানগুলো আটকানো, যে আমার বান্দা যেন আমারে পায়, আমার বান্দা যেন জাহান্নাম থেকে মুক্তি পায়, আমার বান্দা যেন আমার মাহবুব হতে পারে। এজন্য শয়তানকে আল্লাহ পাক আটকায় রাখছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ পাক কত মহব্বত করেন যে আমার বান্দাকে যেন শয়তানের ওয়াসওয়াসা দিয়ে রোজা থেকে মাহরুম না করে, রোজা ভঙ্গ না করায়, তারাবি মিস না করায়, দান সদকা যাকাত ইত্যাদি থেকে আমার বান্দাকে গাফেল না করে। এজন্য আল্লাহ পাক আপনার আমার মোহাব্বতে শয়তানকে শিকলবন্দি করে আটকায় রাখে। সে মাস আসতেছে, আল্লাহু আকবার। রমজান মাস এমন একটা বরকতময় মাস। দেখেন শয়তান তো বান্দা, শয়তান কি করে রাখছে? বাইন্দা রাখছে, আল্লাহ পাক বাইন্দা রাখছে। এরকম ভাবে শয়তান বানছেন আল্লাহ পাক। আবার কি একটা অফার দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তুমি রমজানে উমরা করো, উমরা করবা? তাহলে এখন না, রমজানে করো, রমজানে করো। কারণ রমজানে কোন ব্যক্তি যদি একটা উমরা করে হজের সমান সব তার আমল হয়ে যায়। আল্লাহু আকবার। রমজানে উমরা করলে কিসের সমান সওয়াব? হজের সমান সওয়াব। তবে হজের সমান কষ্টও হয়, কষ্টও হয়, সওয়াবও মেলে মাশাআল্লাহ। এজন্য যাদের তৌফিক আছে রমজানে একটা উমরা করার চেষ্টা করা উচিত। হ্যাঁ, আমাদের দিল তো মরে গেছে, শয়তান তো আমার দিলের মধ্যে বাসা বাঁধতে ফেলছে, শয়তান তো দুনিয়া ঢুকাই দিছে, শয়তান তো অহংকার তাকাব্বুরি ভিতরে ঢুকাই দিছে, শয়তান তো তওবার দরজার সামনে দাঁড়ায় আছে, শয়তান তো আমাকে শয়তানি করার জন্য হাজার হাজার শয়তান নিয়ে আমার পিছনে লেগে আছে। আমি আল্লাহকে ভুলে আছি, আমি তওবা করি না, আমি আল্লাহর রাস্তায় হাঁটতে চেষ্টা করি না, আমি হজ উমরা তো আমার মনেই আসে। আমার টাকা পয়সা একটু বেশি হলে সিঙ্গাপুর কুয়াকাটা আমি যাই চেষ্টা করি, আমি থাইল্যান্ড ব্যাংকক চলে যাই, আমি এখানে যাই, কানাডা যাই, সেখানে যেতে আমার মন চায়, ফ্যামিলি ট্যুর হয়। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। মক্কা মদিনায় যাওয়ার দিনের মধ্যে একটা তামান্নাও হয় না, অনেক মানুষ আছে। আল্লাহ মাফ করেন। আরে কি যে মজা, কি যে মজা! একবার গেলেই না আপনি বুঝবেন যে কি মজা সেখানে আছে, কি মজা সেখানে আছে। যাদের তৌফিক নাই, রাতের অন্ধকারে আল্লাহ পাকের কুদরতি পায় সেজদা দিয়ে অনেকে কান্দে, আল্লাহ তোমার ঘর দেখার তৌফিক দান করো, তৌফিক দান করো, কান্না করে, আফসোস করতে থাকে, কিন্তু তার দিন আনে দিন খায়, টাকা পয়সা নাই, দোয়া করতেছে, আল্লাহ পাক হয়তো বা কবুল করলে এক সময় সেও বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হবে। ও মেরা দোস্ত, আপনার তো সামর্থ্য আছে, আপনি এই সম্পদটা কার জন্য রেখে দিতেছেন? এই সম্পদটা কার জন্য আপনি রাখতেছেন? আপনার উমরা বাইতুল্লাহ দেখার আপনার ইস্তেহা জাগে না? নবী আলাইহিস সালামের রওজা পাকের সামনে যাবার আপনার মনে চায় না? আপনার মনটা তো শয়তান নষ্ট করে ফেলছে। আরে তো নবী তো সেই নবী যিনি কাল কিয়ামতের ময়দানে পাখির মতো দৌড়ায় মিজানের পাল্লায় একবার যাবেন, আবার ফুলসিরাতে, আবার মিজানের পাল্লায়, আবার হাউজে কাউসারের কাছে, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সেই নবীর দরবারে কি আপনার যেতে মন চায় না? সেই নবীর রওজা পাকের সামনে আপনার যেতে মন চায় না? আরে বাইতুল্লাহ তো সেই ঘর, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর। বাইতুল্লাহ তো সেই ঘর যেখানে সমস্ত নবী এবং রাসূল বাইতুল্লাহকে তাওয়াফ করছেন। যেখানে এমন একটা পাথর আছে, জমজমের কূপ আছে, সাফা মারওয়া আছে। মন চায় না কেন? শয়তান আপনাকে আমাকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে, ধোঁকার মধ্যে ফেলে রাখছে। দোস্ত, এই শয়তানকে পরাস্ত করার সময় এখন, প্রতিহত করার সময় এখন। কারণ আল্লাহ পাক এই রমজান মাসে শয়তানকে শিকলবদ্ধ করবে। আপনার এখনই পরিবর্তন হওয়ার সময়। যদি নিজেকে পরিবর্তন করতে চান, এখনই সময়। শয়তানকে বেঁধে রাখবে, রমজান মাসে শয়তান বান্দা থাকবে, পরিবর্তন আপনার হতেই হবে। কারণ আপনার তো কবরে যেতেই হবে, আপনার তো মরতেই হবে। কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, কিচ্ছু পারবো না। আমরা যে পারবো না এটা আমরা জানি। আমাদের হায়ার যে লিমিট, আনলিমিট, এটাও আমরা জানি। আমাদের আগামীকাল বাঁচবো কি বাঁচবো না এটাও আমরা জানি। বাঁচতেও পারি, মরতেও পারি, জানি, সব জানি। কবরে কিচ্ছুই নিয়ে যাবো না এটাও আমরা জানি। তারপরে কেন আমি গাফেল?
আমি গাফেল কেন? কারণ শয়তান আছে যে আপনার আমার দিলের মধ্যে মোহর মায়া রাখছে। এই দুনিয়া আর একটা কর, আর একটা কর, আরো দরকার আছে, আরো দরকার আছে। দরকার নাই দান দক্ষিণে করে খুব টাকা পয়সা কমে যাবে, দরকার নাই। আরে নামাজ বুড়ো হলে করিস, মেয়েটা বিয়ে দিয়ে নে আগে, এরপরে দাঁড়িয়ে রাখিস। আরে ছেলেটা এরকম কাজ করুক না। আরে আহা, ও আমার দোস্ত, আপনার এই সম্পদটা কে দিছে আপনাকে? আপনার এই সম্পদটা কে দিল? আল্লাহ দিয়ে সম্পদ দিয়ে, আল্লাহ দিয়ে অর্থ দিয়ে আপনি গুনার কাজ করেন? আল্লাহু আকবার। আল্লাহ মাফ করেন আমাদেরকে। আপনাকে আমি 100 টাকা গিফট করলাম, আপনি বিপদে পড়ছেন, এখন 100 টাকা দেওয়ার দরকার। ওই 100 টাকা দিয়ে গুলতি কিনা আমারে মারবেন? আরে তাই তো করতেছি। বিপদ থেকে উদ্ধার করলাম আপনাকে আমি, 100 টাকা দিলাম, আপনি কিছু খেয়ে বাঁচেন, কিন্তু ওই টাকা দিয়ে আপনি আমার উপর অস্ত্র চালান। কি বুঝ আমাদের? আল্লাহ পাক আমাদের মাফ করে। আল্লাহর দেওয়া সম্পদ কিভাবে এই টাকা দিয়ে গুনাহ করতেছি, আল্লাহর দেওয়া অর্থ কিভাবে আমি গায়ের বহন আমি ঢালতেছি, আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করে। এরা দোস্ত, পরিবর্তন হওয়ার সময় এখন। ওই যে প্রস্তুতি, রমজানকে গ্রহণ করার জন্য আপনার পরিপূর্ণ প্রস্তুতি নিতেই হবে। আপনাকে আমাকে শয়তান গাফিল করে রাখছে। এরা দোস্ত, শয়তান শিকল বন্দি। রমজানে একটা উমরা করলে কিসের সওয়াব? হজ, হজ, হজ। হাদিসের মধ্যে আসছে। আহা, আল্লাহ আমাদেরকে মাফ করেন। এজন্য রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া উচিত। আমরা আমাদের দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। যারা একবার গেছে বাইতুল্লাহ, আহা, জিজ্ঞাসা করেন না তাদের কাছে, পৃথিবীতে তাদের এই দুইটা চক্ষু কাবার থেকে সুন্দর জিনিস দেখছে নাকি? জিজ্ঞেস করবেন। যারা একবার বাইতুল্লাহ সচক্ষে দেখছে, জিজ্ঞেস করতো কালো জিনিস এত সুন্দর হয় কিভাবে? আরে কালো দিয়ে এত সুন্দর হয় কিভাবে? জিজ্ঞেস করেন। কি যে মজা! যদি দেখানো যেত যে এরকম এরকম মজা দেখেন, তাহলে হয়তো বা আপনাদেরকে দেখানো যেত। দেখানো সম্ভব না। দিলের যে একটা কেমন যে একটা ফিলিংস আসে, দেখানো সম্ভব হয় না। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করেন। এই জন্য পরিপূর্ণ প্রস্তুতি, রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে। আমরা একটু দিলের কান দিয়ে শুনি, আমল করার চেষ্টা করি। 3 নম্বর, 1 নম্বর হলো শয়তান যেহেতু এই মাসে আল্লাহ পাক বাইন্দা রাখবেন কি জন্য? আপনার আমার কল্যাণের জন্য। কেন? আল্লাহকে পাওয়ার জন্য। কেন? আল্লাহর বন্ধু হওয়ার জন্য। কেন? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। আল্লাহু আকবার। 2 নম্বরে যদি কেউ হজ করে, উমরা করে, কিসের সওয়াব পাবে? হজের সওয়াব পাবে। 3 নম্বর, এই রমজান যে আসতেছে, আমরা কি করব? রমজানের মধ্যেই আমরা বাজার ঘাট করি। অনেকেই বাজার ঘাট আগেই করে, আবার রমজানের মধ্যে করে। যাদের যদি সামর্থ্য থাকে ভাই, তাহলে আগের থেকেই বাজার ঘাট, রমজান মাসের বাজার ঘাট যা যা লাগবে এগুলো আগের থেকেই পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রাখা, রমজানের মধ্যে যেন আমার এই ঝামেলাগুলার পোহাইতে না হয়। 3 নম্বর হলো, 4 নম্বর হলো আমরা তো আমাদের বাজারগুলো করে রাখবো, এই কথা বললাম। এবং আমরা আলহামদুলিল্লাহ অনেকে নিজেরা করিও নিজেদের বাজার ঘাট। তেল লাগবে কতটুকু, চাল লাগবে কতটুকু, ইফতারি কি লাগবে, সারিতে কি কি খাবো, এগুলো আমরা বাসার থেকে বলে দেয়, আমরা ওই অনুযায়ী বাজার করার চেষ্টা করি। 4 নম্বর একটা কথা আছে, গরিবদেরকে বাজার করে দেওয়া। আল্লাহ পাক আপনার তৌফিক দিচ্ছে, আপনি গরিবদেরকেও বাজার করে দেন। অনেকে মাশাআল্লাহ আছে, কিছু কিছু ব্যক্তিরা আছে গরিবদেরকে বাজার করে দেয়, মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসাগুলোতে দেয়, গরিব মিসকিনদেরকে দেয়। অনেকে আছে, অনেকের এই অভ্যাসটা নাই। অভ্যাসটা করতে হবে। কেন? আপনাকে আল্লাহকে পেতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন আপনার করতেই হবে। এই জন্য গরিবদের জন্য বাজার করে দেওয়া, চাল, ডাল, তেল ইত্যাদি যা যা লাগে আপনি যত সামর্থ্য অনুযায়ী আপনি এগুলা দেন। যেমন আমাদের মাদ্রাসাগুলো আবরারে এত হাজার এত ছাত্র এখানে থাকবে, ইফতারি সাহারি আপনি এখানে আপনারা অনেকে এখানে দেন, আপনারা এখানে খেয়াল করেন। আরো যত মাদ্রাসা আছে, আমাদের আশপাশে যত মাদ্রাসাগুলো আছে, আমাদের গরিবরা আছে, অসহায়রা আছে, দরিদ্ররা আছে, এদেরকে আপনারা সহযোগিতা করতে হবে। নিজেরটাও বাজার ঘাট করা এবং গরিব মিসকিনদেরকেও কি বাজার ঘাট করে দেওয়া। আপনার উপরে যদি আল্লাহ তার যাকাত ফরজ করে রাখেন,
যাকাত যদি আপনার উপর ফরজ হয়ে যায়, আপনি রমজানে কেন দিবেন? রমজানে দিবেন কেন? যাকাত তো এটা, যাকাতের যে অর্থটা বের হবে, আপনি 1 লক্ষ টাকার মালিক, এখানে 2,500 টাকা, এটা কার? আপনার মনে করছেন? আরে আরে গরিবের হক, তা আপনি কোন সাহসে আপনি আপনার পুকুরে রাখছেন? কোন আশায়? পরের টাকা দিয়ে ফুটে দিয়ে রমজান মাসে গেল। আরে যদিও কথাটা খারাপ শোনা গেছে, বলতে অন্য কোনো হয়ে গেছে। আরে পরের টাকা দিয়ে আমার ফুটিং করতে হবে কেন? 1 লক্ষ টাকা আমার আছে, আমার 2.5 লক্ষ টাকা আমার না, এটা আমার না, এটা গরিবের। গরিবরা আমি রমজানের আগেই দিয়ে দিই, সে ওই টাকা দিয়ে রমজানের ইফতারি সাহারি বলে কিনতে পারবে। যার বেশি আছে আপনি আগেই দিয়ে দেন। রমজান কেন? ওই পর্যন্ত আপনি বাঁচবেন কি মরবেন এটা কোনো গ্যারান্টি আছে? বাঁচলে কিছু দান সতর করলেন, বাকি রমজানের আগে যদি আপনি গরিব মিসকিনের হকটা আপনি আদায়, হক না ভাই, কি বলেন, বোঝেন না আপনারা? এটা তো হক, গরিবের হক না। আরে আপনার আমার কাছে তো হক, গরিবের হক, আমি তার হকটা আমার কবরে কেন রাখবো? তাকে দিয়ে দিই, সে তো আরামসে রমজানটা কাটা। এই জন্য যাকাতটা বের করে, যাদের উপরে যাকাত ওয়াজিব হয়ে গেছে, বের করে রমজানের আগেই গরিব মিসকিনদের হাতে এটা পৌঁছে দেওয়া, যাতে করে তারা রমজানটা সুন্দরভাবে কাটাইতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। যত প্রকারের ঝামেলা আছে, ব্যবসা বাণিজ্যের ঝামেলা, আত্মীয় স্বজনদের বাজার ঘাট ইত্যাদি ইত্যাদি, এই ঝামেলাগুলোকে আগে এগুলো সেরে ফেলা, রমজানের মধ্যে কোনো প্রকারের ঝামেলা না রাখা। এরপরে আসেন হলো তারাবি। রমজান আমরা তারাবি কোন মসজিদে পড়বো, মসজিদটা নির্ধারণ করা, যে কোন মসজিদে আমি তারাবি পড়বো। খতম তারাবি পড়বো নাকি সূরা তারাবি পড়বো, আমি কোন মসজিদে পড়বো, কোন জায়গায় পড়লে পরে আমার সুবিধা হবে, দিলের মধ্যে ইত্মিনান আসবে, আমার আমল করে মজা হবে, এটা আপনি নির্বাচন করার দায়িত্ব আপনার। এটা আপনি নির্বাচন করবেন, রমজানের আগেই করতে হবে। বাস চাঁদ উঠলে ওখানে যায় ইবাদত বন্দেগী শুরু, তারাবি ওখানে পড়া শুরু। এজন্য এটা আপনার আগের থেকেই নির্বাচন করা, যে আমি রমজানের এই তারাবিগুলো আমি কোন মসজিদে পড়বো, কোন হুজুরের পিছনে পড়বো, কোন মসজিদ, এগুলো আপনার দিলের যেখানে আপনার টানে সেখানে নির্বাচন করা, এবং আপনার যেখানে সুবিধা হয় আপনি সেখানেই যা আদায় করেন। অনেকে আছে যে বাস মেট্রো আছে বাইতুল মুকাররম চলে যায়, ফজিলত কি? বাইতুল মুকাররম গেলে ফজিলতটা কি? আপনি আপনার বাসার পাশে পড়েন না। হ্যাঁ, যদি মক্কা মদিনা হইতো যে না কাবায় যেতেছে, হ্যাঁ যান, তখন আপনি 200 কিলোমিটার হাইটে বা গাড়িতে আপনি যান, অসুবিধা নাই। এরকম আছে নাকি যে এটা ছোট মসজিদ, এখানে সওয়াব কম, একটা বড় মসজিদ, ওই জায়গায় সওয়াব বেশি, এরকম হবে না। আপনার যেখানে আপনি রিল্যাক্সে ইবাদত বন্দি করতে পারবেন, সুবিধা আপনার কাছে, এজন্য এটা আপনি নির্বাচন করার দায়িত্ব আপনার। সেভাবে তারাবির ক্ষেত্রে এগুলো নির্বাচন করে নেওয়া, পুরা রমজানটা একটা রুটিনের মধ্যে নিয়ে আসা, যেমন আমাদের মাদ্রাসায় রুটিন, যেমন রাত 4টা বাজে উঠবে, এরপরে সবক শোনাবে, ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজের পরে 7 সবক শোনাবে, এরপরে ইশাকের নামাজ, এরপরে নাস্তা, এরপর আবার ক্লাস, রুটিন। আপনি মানে মাসে 30 দিন যাবেন, একই নিয়মে চলতেছে। শুক্রবারের রুটিনটা আলাদা, শুক্রবারের রুটিনে চলে, একই নিয়মে চলতেছে। জাস্ট ওই টাইমে আপনি দেখবেন খানাই খাইতেছে, ওই টাইমে মানে ক্লাস করতেছে, রুটিন। এই রমজানটা, পুরো রমজান মাসটা রুটিন মতো নিয়ে আসা, যে আমি চাকরি করি বা ব্যবসা করি বা অন্যের কাজ করি, যাই কিছু করি, যে আমার সাহারি থেকে নিয়ে একেবারে তারাবির শেষ পর্যন্ত একটা রুটিন, যে এই সময় আমি এই আমলগুলো করবো, এই সময় আমি এই কাজগুলো করবো। আমি যখন আমি কাজে যাব বা চাকরি করি, অফিসে যখন যাব, তখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলতে যাব, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাব। আমি যখন কাজ করতে থাকি তখন দুরূদ শরীফ পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজ করা অবস্থায় দুরূদ শরীফ পড়ব। যখন আমাদেরকে 1 ঘন্টা বিশ্রামের টাইম দেয়, তখন আমি আরাম করবো, আমি যখন ইস্তেগফার পাঠ করতে বাস একটু আরাম করবো। আবার যখন বাসায় আসবো, তখন আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে আসবো। এরকম ভাবে একটা রুটিন তৈরি করা। আমি রেগুলার ইফতারির আগ মুহূর্তে আমি কোরআন তেলাওয়াত করব, একটা রুটিনের মধ্যে নিয়ে আসা, যে আমি একটা রুটিন, 24টা ঘন্টার একটা রুটিন যদি আপনি আনতে পারেন, আল্লাহু আকবার, কতই না ভালো হবে। শয়তান আপনাকে ধোঁকা দিবে না। এখন কথা হলো যে বলেন শয়তান ধোঁকা দিবে না, শয়তান তো বাইন্দা লাইছে, শয়তান ধোঁকা দিবে না মানে? আরে হ্যাঁ, শয়তান তো বান্দা থাকে, আমরা কি আর শয়তানি কম করি নাকি? যে মিথ্যা কথা কয় বলতেই থাকে, যে গীবত করে করতেই থাকে, মদ গাঁজা চলতেই থাকে,
ঝগড়া ফাসাদ চলতেই থাকে, ইত্যাদি ইত্যাদি চলতেই থাকে। শয়তান কিন্তু মানে এগুলো করে কেন? এটা হলো অভ্যাসগত কিছু গুনাহ। শয়তান বান্দা অভ্যাসগত কিছু গুনাহ, এবং সাথে আরেকটা জিনিস আছে যে মানুষ শয়তানকে তো আর এই শিকল দিয়ে আটকায় নাই, জিন শয়তানকে না আটকাইছে, মানুষ শয়তানকে তো আর আটকায় নাই। তো মানুষ শয়তান গুলা আর অভ্যাস যেগুলো আছে সেগুলো আমাদেরকে এই গুনার কাজগুলো করে। আল্লাহ পাক আমাদের এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইফতারি করা এবং ইফতারি করানো, ইফতারি করা এবং ইফতারি করানো, কোনো ব্যক্তি যদি ইফতারি করায় কাউকে, তাহলে ওই ব্যক্তির রোজার পরিপূর্ণ সওয়াব তার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। যদি ইফতারি করানো, নিজে করানো বলতে কি আপনার বাসায় যেগুলোর আয়োজন করার দরকার নাই, আপনি ইফতারি কিনে দিয়েছেন না, গরিবদেরকে ইফতারি কিনে দেন, হয়ে গেল। দেখা যায় অনেক সময় আমরা করি যে আমাদের যারা ইমাম আছেন, মসজিদের দায়িত্বে যারা আছেন, আরে রেগুলার দাওয়াত, আরে এত দাওয়াত খেয়ে ইমাম সাহেব অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাবে, তো দরকার না এত দাওয়াত খাওয়ানো। আপনি দাওয়াত খাওয়াবেন যতটুকু, আপনি তাকে বাসায় হাজিয়ে দিয়ে দেন, এই বাজারটা আপনি বাসায় নিয়ে সবাই মিলে খান। আরে আপনার মাকসাদ তো সওয়াব, আপনার মাকসাদ কি? সওয়াব। গোপনে গোপনে কাজগুলো করেন না, গোপনে গোপনে কাজগুলো করা, নিজে ইফতার করা এবং অন্যকে করানো, রেগুলার একটা মেহমান সাথে রাখার চেষ্টা করা। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, মেহমান রাখার চেষ্টা করা। দেখা যায় আমাদের এই গ্রাম শহরের পরিবেশের হয়ে ওঠে না, আমরা বাস্তুরতার সাথে থাকে। এই জন্য যদি এরকম না হয়, আপনি ইফতারির একজনকে 1 কেজি খেজুর কিনে দেন, মালটা আপেল কিনে দেন, অথবা চিনি কিনে দেন, অথবা একটা মুরগি কিনে দেন। ইফতারির ব্যবস্থা আপনি রেগুলার একজনকে ইফতারি করানোর চেষ্টা করেন, বড় একটা আমল। আচ্ছা, তারপরে ইফতার পাঠানো, বানায় প্রতিবেশী কাছের মানুষদের কাছে পাঠানো, গরিবদেরকে পাঠানো, এগুলা হওয়া দরকার। আমাদের এখানে ইফতারির পার্টি হয়, তবে ইফতারির পার্টিতে বড় বড় যারা সম্পদশালী এরা ওখানে চেয়ারে জায়গা পায়, এরকম হওয়া উচিত না। যাদের সামর্থ্য আছে এরা নিজের আছে আলহামদুলিল্লাহ, আমার পরেও দেয়, যাদের নাই তাদের কেউ দেয় না, নিজের তো কিনতে পারে না, আবার কেউ দেয় না। এজন্য এটুকু খেয়াল রাখা, ইফতারি মানে করানো এবং ইফতারি পাঠানো। মা বন্ধুর উপর একটু সহযোগিতা করা, মা বোনদেরকে সহযোগিতা করা, কেমন? তাদের কাজের মধ্যে একটু আসান করা। ইফতারি 20 পদের আইটেম আপনার খাওয়ার দরকার নাই, এই 20 পদের আইটেম তৈরি করতে আমাদের ঘরের অবস্থা খারাপ হয়ে যায়। এত আইটেম দরকার কি আছে? তারা আমলগুলো সুযোগ দেন, তারা আমলগুলো সুযোগ দেন। যদি খাইতে মন চায়, আপনিও বসি নিয়ে বসেন, পেঁয়াজ চলেন, পেঁয়াজ কাটাকাটি করেন, তরকারি কাটেন। আর এগুলো সুন্নাহ, তো অনেকে সরব পাইতেছে, এগুলো তো নবী আলাইহিস সালামের সুন্নাহ। আমাদের নবী আলাইহিস সালাম সহযোগিতা করতেন, এগুলো করেন। এই জন্য আইটেম কমায়া মা বোনদেরকে আমল করার সুযোগ করে দেন এবং তাদেরকে রুটিনের মধ্যে নিয়ে আসেন। তুমি ইফতারি বানাইতে ইস্তেগফার করবা, তুমি এই কাজটা করতে দুরূদ শরীফ পড়বা, তুমি রেগুলার এই টাইমে কোরআন শরীফ পড়বা, তুমি এই টাইমে একটু জিকির করবা, একটু আমলে নিয়ে আসেন। নিজেও একটা রুটিন বানাবো, ঘরের মানুষদেরকেও একটা রুটিনের ব্যবস্থা করে দেবো এবং কাজে হেল্প করবো, তাদের উপরে সহজ করবো। এবং আমাদের আন্ডারে যারা কাজ করে, এদের কাজেও আমরা আসান করবো, সহজ করে দেবো। যাকে এতটুকু করতা, এখন এতটুকু, আগে 3 ঘন্টা করতো, এখন আধা ঘন্টা কম করবো, এভাবে আর কি সহযোগিতা করা। তেলাওয়াত শুদ্ধ করা, কোরআন তেলাওয়াত শুদ্ধ করা, এই মাসের মধ্যে নিয়োগ করা যে এই রমজান মাসে কোরআন শরীফ শুদ্ধ করে নেব ইনশাআল্লাহ। অনেকের কোরআন শরীফ দুর্বল, হা আর হা তফাৎ আছে না? তফাৎ আছে। সিন আর সদ তফাৎ আছে। সদ জবর স, সিন জবর সা, তফাৎ আছে। যা জবর যা, আর জিম জবর যা, তফাৎ আছে। এগুলো অনেকের সমস্যা। নিয়োগ করা যে রমজান মাসে ইনশাআল্লাহ মস্ক করে কোরআন শরীফকে শুদ্ধ করব এবং যাদের শুদ্ধ আছে আলহামদুলিল্লাহ, এরা কোরআন তরজমা শেখার চেষ্টা করে। যেমন আমরা নামাজে যেই কটা সূরা পড়ি, সূরা ফাতিহা, সূরা কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাউসার, কাফিরুন, ইদা জা, তাব্বাত ইয়াদা, এই কয়েকটা সূরা আমরা নামাজে পড়ি, যে এগুলোর তরজমাগুলো শেখা। যে আপনার শুদ্ধ আছে তাহলে আপনি তরজমাগুলো শিখেন। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করেন। এবং গুনাহ ছাড়া, গুনাহগুলো ছেড়ে দেওয়া। কিছু কিছু গুনাহ আছে যে আপনি একমাত্র আপনারটা আপনি জানেন, আর কেউ জানেন, এই গুনাহগুলো ছেড়ে দেওয়া। বদ অভ্যাস থাকলে এগুলোও ছেড়ে দেওয়া। যেমন হঠাৎ করে রাগ হয়ে কাউকে ঘুষি মেরে দেওয়া, গালিগালাজ করা, ইত্যাদি ইত্যাদি কাজ করা। এই বদ অভ্যাসগুলা রমজানে যখন শয়তান বন্দী থাকবে, এই বদ অভ্যাসগুলা বাদ দেওয়ার চেষ্টা করা।
তারপরে হলো এমন কিছু মানে গুনাহ আছে যে যে গুনাহ, ওই গুনাহ মানে ওই গুনাহ থেকে নিজেকে মানে 100% পরিবর্তন করার চেষ্টা করা। যেরকম কিছু কিছু গুনাহ আছে কি ওই গুনাহ বাদ দেওয়া, যেরকম দাড়ি কাটার অভ্যাস যাদের আছে, দাড়ি কাটা, তাই না? এই রমজানে থেকে ইনশাল্লাহ আমি দাড়ি আর কাটবো না, এই রমজান থেকে আর দাড়ি কাটবো না। দাড়ি কাটা গুনাহ না, দাড়ি কাটা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। দাড়ি কাটা এক মুষ্টির পরে রাখলে কাটলে সওয়াব আছে। দাড়ি এক মুষ্টির পরে কাটলে কি আছে, এটা মুস্তাহাব সওয়াব আছে। আর এই এক মুষ্টি হওয়ার আগে কাটা গুনাহ। এই গুনাহ, আমি গুনাহ করতেছি, শয়তান আমাকে দাড়ি রাখাইতে দেয় না। না, এই রমজানে ইনশাআল্লাহ আমি এই একটা গুনার কাজ পরিপূর্ণভাবে সেরে আমি আমলের দিকে চলে আসবো। এই চেষ্টা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু চেষ্টা করলেই হয়ে যাবে। যে এই সমস্ত অভ্যাসগত গুনাহ আছে এগুলা থেকে আমরা নিজে ফিরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার, তওবা ইস্তেগফার, তওবা ইস্তেগফার। আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। রমজানের পরিপূর্ণ প্রস্তুতির ব্যাপারে এই সমস্ত আলোচনা করা হলো। আল্লাহ পাক আমাদের সকলকে, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।